আর এটা হচ্ছে রুমটার বাইরে, এটা হচ্ছে রুমের বাইরে একটা বারান্দা টাইপের। আর এই যে সিঁড়ি, এখান দিয়ে নেমে এদিকেও কটেজগুলো চলে যাচ্ছে আর এগুলো এদিকেও চলে যাচ্ছে। ওইটা হচ্ছে গেট, ওই দিক দিয়ে আসতে হয়। তো এবার আমরা বেরোবো, দেখি কোথায় যাওয়া যায়। তো চলো সাথে থাকো তোমরা। क्यूट सी गर्ल है ये, बहुत ही क्यूट है। तो आज तो धूप একদমই মানে সূর্য ওঠেই নি, একদম সূর্য ওঠেই নি, ওই জন্য ঠান্ডাটা একটু লাগছে। তবে বেশ ভালো লাগছে একটা কলকাতা থেকে দূরে একটু নিরিবিলি মানে শান্ত পরিবেশে। আর প্রান্তিক স্টেশন থেকে একটু ভেতরে আমাদের এই মানে হোটেলগুলো, হোটেল অ্যাকচুয়ালি নয় এটা, মানে এটা অ্যাকচুয়ালি বাইরের লোকেদের জন্য নয়, এটা সিএসসি কলকাতা সিএসসিতে যারা কর্মরত তাদেরই একমাত্র মারফত এখানে আসতে পারবে। তো আমার এক দাদা, আমার হাজব্যান্ডের বন্ধু, সে কাজ করে ওখানে, তো সেই কারণে তার মারফতই আমরা এখানে এসেছি অনেকেই। দাদার ফ্যামিলির কিছু লোক আছে, দাদার ওয়াইফের ফ্যামিলির বাবা মা আছে, দাদা দিদি জামাইবাবু আছে, আমরা আছি, আর একটা বন্ধু আছে। তো এই আর কি, সবাই মিলে আমাদের একটু আনন্দ। তো চলো বন্ধুরা দেখতে থাকো। নিজ আমার বর আর জামাইবাবু, মানে হচ্ছে ডাবলুদার যে দাদাটার মারফত আমরা এখানে এসেছি, তার জামাইবাবু। তো খুব সুন্দর পরিবেশ, দারুণ লাগছে, একটু অন্যরকম একটা পরিবেশ। তোমাদের কেমন লাগলো এই ছোটো ছোটো ভিডিওগুলো অবশ্যই কমেন্টে জানিও। আমি করি না ভিডিও, ভালো লাগে না করতে এখন আর করলেও ফোনে পড়ে থাকে, আমি আর ছাড়ি না। তো আজকে করলাম, এসছি একটু অন্য জায়গায়, আর স্ট্যান্ডটাও এনেছি। সবসময় স্ট্যান্ডটা হাতে থাকে না, সেই জন্য ভিডিওটা হাতে নিয়ে করা হয় না। তো আজকে স্ট্যান্ডটা আছে, তো সেই কারণে শ্যুটটা করলাম। তো চলো দেখতে থাকো। এই জায়গাটা তো দেখিয়ে দিলাম যেখানে আছি আমরা, তো বাকিটা চলো কোথায় যাই দেখাবো। আর এটা হচ্ছে স্টেশন থেকে নেমে 10 মিনিট মতো ভেতরে টোটো রিক্সা করে আসলেই চলে আসা যাবে। যারা কি সিএসসিতে কর্মরত আছো তারা তো অবশ্যই জানো প্রান্তিকে এই হলিডে হোমগুলো। তো খুব সুন্দর, আশেপাশে অনেক গাছপালা, অনেক কিছু আছে। তো চলো এবার দেখি কোথায় যাওয়া যায়। যেখানে যাব চলো তোমাদের সাথে আবার শেয়ার করবো। টাটা। हम लोग यहाँ पर घूमने जा रहे हैं, वहाँ का भी व्यू दिखा दीजिए। मेरे पास এখানে সবকটা ঘরে চারখানা কটেজ আছে, 4টে কটেজে একই ধরনের মানে রুমগুলো গেট আপ করা আছে। এখানে আবার হাঁস মুরগি সব পোষে আশেপাশে। এখানে কটেজের পাশে একটা কটেজ আছে মাটির, ওই দিকটা। যারা গাড়ি নিয়ে আসবে এর ভেতরে গাড়িটা ঢুকে যাবে, তার জন্য গাড়ি। আচ্ছা, আর একটা কথা, এখানে ড্রাইভারদেরও জন্য রুম করা আছে। এই রুমটা ড্রাইভারদের রুম, আর তার পাশের রুমটা হচ্ছে তোমার এখানে যে দেখাশোনা করে তার রুম। আচ্ছা, আমি ঘরটা ট্যুর দিয়ে দিচ্ছি। দেখুন ঘরটা এরকম ধরনের, টেবিল আছে, খাওয়া দাওয়া করতে হবে। এখানে রান্নার সব জিনিসপত্র রাখা আছে, গ্যাস আছে। আমাদের জামাইবাবু, ফ্রিজও রাখা আছে। এই আমাদের মিষ্টি মেয়ে, এটা আমার ওয়াইফ, না বললেও চিনবে। আমরা উঠে পড়েছি টোটোতে, আমরা সবাই। দিদি, আমি, এবারে চলো তোমাদের দেখাই যে কাকিমা কোথায় যাওয়া যায় দেখি। এবার যেখানে যাব ওখানে গিয়ে আবার তোমাদের সাথে শেয়ার করছি। আমরা একটা মন্দিরে যাব এখন,
চলো দেখা হচ্ছে সেখানে গিয়ে। সবাই ডালার দোকান টোটো থেকে নামা মাত্র সব ছেঁকে ধরছে, ডালা নিন, ডালা নিন, ডালা নিন, আমার থেকে নিন, আমার থেকে নিন, তার থেকে নিন। এই যে মন্দিরটা এখানে, এই যে আমরা সবাই এসে গেছি এক এক করে। কঙ্কালীতলা, কঙ্কালীতলা, এখানে কঙ্কালীতলা এসে গেছি আমরা। ওই যে আচ্ছা, ওই যে কঙ্কালীতলা মন্দির, ওগুলো সব ডালার দোকান মন্দিরের সামনে দিয়ে, ওরা ডালা নিচ্ছে ওখানে। ক্লাস ক্লাস কোন চেয়ার আমি দিচ্ছি মায়ের কাছে। দাও, কত টাকার ডালি আছে দেখি। কত টাকা ডালি? ডালি কত টাকা? কত টাকা ডালি? কত টাকা ডালি আছে? কত করে বলো আগে। ফল ছাড়াই দাও। মাকে মা হতে সন্তুষ্ট। কত টাকা এটা? 51 টাকা। হ্যাঁ, এটা নিয়ে নাও। পয়সা দিয়ে যাবো না? ब्लॉगिंग प्लीज मेरा भी करना है। हाँ ठीक है। अभी ऑफ है, ऑन कर लीजिए। আমরা নিলাম ডালা, নিলাম। ऑफ है ना? कर दिया है। तू वॉइस बाद में ऐड कर देना, ठीक है? मैं वीडियो कर दे रही हूँ, মিউজিক দে দেনা। হ্যাঁ ঠিক আছে। তো ওই যে আমরা এখানে সব ডালা ফালা নিয়ে নিলাম, এবার আমরা যাচ্ছি। এই টুপি পড়ে গেল। এই যে ডুগু ডালা নিয়ে নিয়েছে, আমার বর নিয়ে নিয়েছে, এই যে জামাইবাবু নিয়েছে, এই যে ওরা আসছে। আচ্ছা, আর পিছনে সামনে এগিয়ে গেছে ওরা। এই যে আমার বর ডালা নিয়েছে, এটা হচ্ছে 51 টাকার ডালা। তুলে দাও। वीडियो बना रही हूँ। तू तेरा वीडियो हो रहा है, ठीक है? स्टिल नहीं उठा है, मेरा स्टिल उठा है। এই যে মন্দিরটায় চলে এসেছি, এখানে অনেক গাড়ি বসে আছে। মন্দিরে চলে এসেছি, এই যে মন্দিরটা, এই যে মন্দিরটা। মন্দিরে এখানে অনেক কিছু জিনিসপত্র বিক্রি হচ্ছে। এবারে এখানে জুতো টুতো খুলে আমাদেরকে উপরে উঠতে হবে। আমাদের পুজো টুজো দেওয়া হলো কঙ্কালীতলা মন্দিরে এসে। এবার প্রচণ্ড ঠান্ডা দেখে বুঝতে পারছো, আর আমার থেকে একটু বেশি শীতেছে মন্দিরটা। এই যে পুজো, এসো এসো। তো এবারে এদিকে যাচ্ছি, দেখি কোথায় যাওয়া যায়। এদিকে একটু হাট মতো বসেছে, এখানে একটু
মন্দির চত্বরটা অনেকটা বড় জায়গাটা, খুব সুন্দর লাগছে। এখানে হচ্ছে বলি দেওয়া হয়, এই যে বলি দেওয়া হতো বা হয়, বলির একটা কোনো জায়গা স্থান। এখানে হচ্ছে সবাই আর কি যারা মনস্কামনা করে এখানে ঢিল বেঁধে নিজের মনস্কামনা করে যায়। আর এখানে কি সুন্দর কিউট কিউট ডগি ঘুরছে, খুব ভালো লাগছে আমাদের। ছোটো ছোটো ডগি, ওই যে ওখানেও আছে। ডগি ডগি এখানে হচ্ছে মন্দির, এটা হচ্ছে পিউ মা আমাকে এটা পুজো দিয়ে ফুল দিয়েছে দিতে। যে কাকিমা পূজার মা, একটু হাই করে দাও। আর আমার শলে এটা এঁকে দিয়েছে। এবার লাকি এটা ও উঠবে, ও কোনো ওই ধারে টুকুর সাথে ওটাই করবে এরা। এই টুকু, এটা পিঠ। এই দেখো এখানে কোন কোন পড়েছিল পূজা, এখানে লেখা আছে সব কোন কোন অঙ্গ কোথায় কোথায় পড়েছিল। এখানটায় পুরো লেখা আছে কোন কোন অঙ্গ কোথায় পড়েছিল, এই মন্দিরটার উপরে পুরো লেখা আছে। এখানে কঙ্কালী তলায়, হ্যাঁ আর একটা রয়েছে কঙ্কালী। এই জুতো কার জুতো কাটছে, এ মা, এদের এগুলো কাটতে খুব ভালো লাগে বুঝলি তো, জুতো কাটছে। मैं जहाँ पे था अंदर गया था वहाँ पे माँ सती का कमर गिरा है। हाँ इधर ही सती का कमर गिरा था, कंकाली तोला इसलिए इसका, हाँ ठीक है। इधर सब लिखा हुआ है कहाँ का गिरा था, किस अंक का। हाँ কিছু করেছে খেলাবে না বাবারে কামড়ে দিলে না, কামড়াচ্ছে না, একে কামড়াচ্ছে না। হ্যাঁ হ্যাঁ ও ছোট তো কামড়াতে পারে। বক্রেশ্বরে পড়েছিল হচ্ছে তোমাদের সাথে একটু শেয়ার করি এটা। নাও এখানে কোথায় সতীর যে 51টা পিঠ, তার মধ্যে কোন পিঠে কোন অঙ্গ পড়েছিল এখানে কামড়াবে না। সমস্তটা লেখা আছে। তোমরা আসলে এগুলো দেখতে পারবে, এখানে একটা এটা দর্শনীয় স্থান। এখানে থাকবো দাদা, এখানে এখন এত আধ ঘন্টা থাকবো এখানে। এইখানে মায়ের আমার বড় বক্ষ এক্সপ্লেইন পড়েছিল, মায়ের যে পিঠের অংশটা এইখানে এই যে ঘেরা আছে জায়গাটা, এই ওইখানটাতে পড়েছিল মায়ের। এখানে মায়ের 51 পিঠের মধ্যে একটা পিঠ। দাঁড়াও। কুণ্ড অল্প দেবে, অল্প একদম অল্প প্লিজ। আরে আমি তো পয়সা নিয়ে দেখে নিলি যদিও রাজি হয়ে যেত তাহলে, যদিও রাজি হয়ে যেত তাহলে পেছনে গিয়ে কোথায় ব্লক করতে লেগেছে, আমি কি করে বুঝবো যে ও আসছিল। এখানে পড়েছে মায়ের কঙ্কালী তলায়, যেটা পড়েছে এই যে এইটা পড়েছে এইখানে ওই কুণ্ডটাতে, সেই জন্য এটা কঙ্কালী তলা নাম হচ্ছে। শরৎ বলে একটা কবিতা লিখেছিলেন, এসেছে শরৎ হিমের পরশ লেগেছে হওয়ার পরে,
সকালবেলায় ঘাসের আগায় শিশিরের রেখা ধরে। পরের লাইন, আমলকি বন কাঁপে যেন তার বুক করে দুরু দুরু, পেয়েছে খবর কথা খসানোর সময় হয়েছে শুরু। রাস্তার দুপাশে আমলকি বন আজ আছে, কিছু গাছ মারা গেছে, যার জায়গায় নতুন করে আমলকি গাছ লাগানো হয়েছে। প্রথমে এই বাড়ি ছিল অতিথি নিবাস বা গেস্ট হাউস, তারপরে ছিল বিশ্বভারতীর অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, সবশেষে এটা মহর্ষি দেবেন্দ্রনাথ এবং দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের মিউজিয়াম হয়েছিল। কিন্তু মিউজিয়ামটা করোনার পর থেকে অজ্ঞাত কারণে আজও পর্যন্ত এটা বন্ধ। তাহলে ওই মিউজিয়ামের টিকিট কাটলে এই মিউজিয়ামটা দেখা যেত। আচ্ছা, সামনে একটা সাইডে যে দুটো আমলকি গাছগুলো আছে পুরনো আছে না নতুন করে লাগানো? ওই বয়স্কগুলো আছে পুরনো, আর যেগুলো নতুন সেগুলো ছোটো গাছ আছে। আর সামনে যে স্ট্যাচুটা আছে না, ওটা রামকিং করবে যে তৈরি 1940 সালে উনি তৈরি করেছেন। স্ট্যাচুটার নাম হচ্ছে অনির্বাণ শিকা। ওটা আপনি দেখে কিছু বুঝতে পারবেন না, এখন এর উপর যখন ছায়া পড়ে সেই ছায়াটা দেখলে বোঝা যাবে যে মা বাচ্চাকে কোলে নিয়ে দাঁড়িয়ে। মা বাচ্চাকে কোলে নিয়ে কী করে? তার মঙ্গল কামনা করে, তার দীর্ঘ জীবন কামনা করে। শিল্পে থেকে বিশ্বজননী কল্পনা করে, কোলের বাচ্চাটিকে বিশ্বভারতী কল্পনা করে। এই বিশ্বভারতীর অমর নেমেছিলেন। ওখান থেকে নেমে পালকিতে করে উনি যাচ্ছিলেন। এইদিকে মেঠো রাস্তা ছিল তখন, জমিদারদের পালকিতে করে উনি যাচ্ছিলেন রায়পুরের জমিদার বাড়ি ভুবন মোহন সিংয়ের বাড়ি নিমন্ত্রণ রক্ষা করতে। যাবার পথে উনি দেখলেন যে এখানে বিস্তীর্ণ একটা ফাঁকা মাঠ, আর মাঠের মাঠটা এখানে কিছু বিশাল বড় বড় ছাতিম গাছ। উনি ছাতিম গাছ লক্ষ্য করে পালকিটাকে থামাতে বললেন এখানে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার জন্য। আর উনি ছিলেন ব্রাহ্ম ধর্মের উপাসক। ব্রাহ্ম উপাসনা উনি ছাতিম গাছের নিচেই সেরেছিলেন। উপাসনা সারার পর উনি এখানে প্রাণের আরাম, মনের আনন্দ, আত্মার শান্তি লাভ করেছিলেন। যার বাণী ওই বেদির উপরে লেখা আছে, তিনি আমার প্রাণের আরাম, মনের আনন্দ, আত্মার শান্তি। তারপর উনি রায়পুরে জমিদার বাড়ি গিয়ে যখন জানতে পারলেন জায়গাটা ওনারই জমিদারি, উনি বললেন ছাতিমতলায় যদি কিছুতে জায়গা বলে দিতেন আমি এখানে আশ্রম তৈরি করতাম। তার উত্তরে ভুবন মোহন সিংহ বলেছিলেন আপনি সুদূর কলকাতা থেকে বীরভূমের মতো অক্ষত জায়গায় যখন আশ্রম করেন কিছুতে থাকেন, ছাতিম গাছের তলায় দাঁড়িয়ে আপনার চারদিকে যতদূর দৃষ্টি যায় সমস্ত জায়গাটা উনি লিখে নেন, আমি আপনাকে দানপত্র করে দিচ্ছি। কিন্তু মহর্ষি দান গ্রহণ করতে রাজি হলেন না। 1863 সালে 1 মার্চ ভুবন মোহন সিংয়ের পুত্র প্রতাপনারায়ণ সিংয়ের কাছ থেকে আলিপুর কোর্টে মাত্র 1 টাকা দিয়ে 20 বিঘে জায়গা কিনে। এই 1 টাকা দিয়ে কেনার ফলে আইনের কিছু গণ্ডগোল দেখা দিল, সেই জন্য বাৎসরিক 5 টাকা হারে মৌরুষি পাট্টা বা খাজনা দিত। এরপর 1901 সালে রবীন্দ্রনাথ ঠাকুর এলেন 40 বছর বয়সে। মাত্র 5 জন ছাত্র আর 5 জন শিক্ষককে নিয়ে ছাতিম গাছের নিচে উনি ব্রহ্মচর্য বিদ্যালয় শুরু করেছিলেন। 5 জন ছাত্রের একজন ছিলেন রবীন্দ্রনাথেরই বড় ছেলে রথীন্দ্রনাথ ঠাকুর, এবং রবীন্দ্রনাথ নিজে একজন ছিলেন বাংলার শিক্ষক। তার দুটো মারা গেছেন 1960 আর 1993 সালে আবার দুটো গাছ লাগানো হয়েছে। বেদির মাঝখানে যে গোলাপি রঙের 4 কোণে ঘেরা জায়গাতে ভিতরে একটা কোণে একটা, এছাড়া বেড়ার 4 কোণে 4টে ছাতিম গাছ লাগানো আছে। এই গেটগুলোকে বছরে দর্শকদের জন্য 2 দিন খোলা হয়। 7ই পৌষ এখানে যে পৌষ মেলা হয়, সেই পৌষ মেলার উদ্বোধন অনুষ্ঠানটা 7ই পৌষ সকাল 7:30টায় এখানে প্রদীপ জ্বালিয়ে ব্রাহ্ম উপাসনার মধ্যে দিয়ে, এবং সবশেষে এ আগুনের পরশমণি ছোঁয়া প্রাণে এই রবীন্দ্রসঙ্গীত গান গাইতে গাইতে বেদি প্রদক্ষিণ করে উত্তরায়ণে গিয়ে পৌষ উৎসবের সূচনা হয়। আরেকদিন হচ্ছে 6ই মাঘ মহর্ষির স্মরণ সভা বিকেল 3টে, 2 দিন খোলা, বাকি দিন বন্ধ হয়।
मतलब फ्री फायर खेल लास्ट डे है শান্তি নিকেতন हम लोग আমরা कल वैसे এসেছি। भी चले ही जाएंगे। আমরা কালকে চলে যাব এই যে किसमें डूबा हुआ है देखो किसमें डूबा हुआ है इतना सुंदर वेदर है इतना सुंदर परिवेश किंतु वो गेम खेलছে सबसे बेस्ट थिंग लाइफ का। देखो क्या बोल रहे हैं आप लोग कमेंट करके बताइए गेम खेलना अच्छा है या नहीं है जी हाँ, सारे बच्चों के लिए ये बच्ची बहुत अच्छी है ये अपने आप की सिंदूर खेलছে घूम घूम के ठंडा के टाइम में कूदेगी। हाँ कूदना है ज्यादा कूदना है तो मतलब गर्म शरीर गर्म ये रहेगा देखो हम लोग सिगरेट पी रहे हैं यहाँ पे। क्या बोल रहे हो भाई सिगरेट কি সুন্দর এখানের পরিবেশ এই যে কটেজগুলোয় আমরা আছি আজকেই আমাদের লাস্ট ডে আমরা চলে যাব এই কটেজটায় আমরা আছি এইখানেও রান্না বান্না হচ্ছে কিছুটা আবার এইদিকেও রান্না বান্না হচ্ছে बड़ा का बड़ा এখানে কে কে আছে একটু দেখিয়ে আসি দাঁড়া চপ করে দেখিয়ে আসো आराम से थोड़ा। এই যে এখানে এখানে রুমটা এরকম এখানে রুমটা এরকম এখানে একজন ঘুমাচ্ছে এখানে চেয়ার ফেয়ার আছে ওয়ার্ড্রোব আছে আর এখানে ওয়াশরুম আছে এখানে মিরর আছে এখানে ডাইনিং টেবিল এখানে রান্না বান্না এখানেও রান্না হচ্ছে কিছুটা পর্যায়ে এখানে রান্না হচ্ছে ভাত রান্না এখানে হচ্ছে ভাত আর বেগুন পোড়া ভর্তা আর হচ্ছে এখানে একটা কিচেন দিদি রান্না করছে আর ওই দিকেও এবার তোমাদের নিয়ে যাই চলো বন্ধুরা ওদিকে নিয়ে যাই তোমাকে চলো বন্ধুরা ওদিকে যাই এবার দেখি ওদিকে কি কি রান্না হলো तो पार्कोर वाला सीन शूट कीजिए। चलो क्या अरे कहाँ जा रहे हैं कितना धुआं निकल रहा है देखो हाँ करो ओ माय गॉड कितना ठंडा है अभी इधर देखो पीयू मुंह से मतलब भाप निकलते ही हम पानी लोग अभी सिगरेट पी रहे हैं रात को। बहुत इंजॉय हो रहा है इधर और मैं हूँ ये हम लोग का नया बात नहीं है ये। अभी ये इस कॉटेज में देखते हैं बांग्लो टाइप का घर इधर किया हुआ है दिखाइए क्या दिखाऊं कॉटेज। बट कॉटेज मैंने सुबह ब्लॉग में बना लिया है उसमें उसको छोड़ दूँ अभी रात में तो दिखाई नहीं दे रहा है तो हम लोग ये हैं अभी अंदर जाते हैं इधर कौन कौन है देखते हैं इधर सब लोग हैं মানে বেশি লোক এখানেই আছে এখানে সব গল্প করছে এই যে আমার বড় এই যে জামাইবাবু ওই যে বিভাসটা ব্যাটারগুলো রেখে দিয়েছে এখানে ফ্রাই হবে এইখানে রান্না হচ্ছে হাফ রান্না এখানে হচ্ছে এই যে এখানে রান্না হচ্ছে ওগুলো হয়ে গেছে চাবি এইটা হচ্ছে কুমড়ো হচ্ছে এটা একটা সবজি হচ্ছে এই আজকে ডিনার আর এটা হবে ফ্রাই তো আন্টি এই যে এখানে সবাই আছে এই যে পিউ আছে এখানেও একই রুম আছে এখানেও এরকম একই সেম এখানে ওয়ার্ড্রপ মিরর বেড সোফা এখানে পূজার আছে আমি দিদি জামাইবাবু ওখানে আছি তো এখানে ওয়াশরুম আর এরকম দেওয়া আছে খুবই সুন্দর ব্যাপারটা ফ্রিজ সব আছে এই যে জল চলো ফ্রেন্ডস টাটা দেখতে থাকো কালকে আমাদের ব্যাক হবে আজকেও অনেক ঘুরেছি কালকেও অনেক ঘুরেছি খুব টায়ার্ড আবার কালকে বেরিয়ে ফাইনাল ভিডিও করবো টাটা ডুগু দেখো সবাই এনজয় করছে কিন্তু ডুগু কিন্তু ওর ফোনে ব্যস্ত আছে ফোনে কি করছে দেখো বন্ধুরা গেম খেলছে তোমরা অবশ্যই জানিও গেম খেলাটা উচিত না जी हाँ उचित 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 कभी कभी माइंड शार्प होता है। তোমরা অবশ্যই বলো যে মাইন্ড শার্প হতে হয় কি নেই गेम खेला ठीक वीडियो मोबाइल में गेम खेलना वीडियो गेम अच्छा है खेलना अच्छा है कि नहीं? हाँ और नहीं। यस यस मेरी बहन है तो हाँ और नहीं दोनों बोला है ये कोई बात नहीं। मतलब हाँ भी है भी और नहीं भी
ये कंफ्यूज है लड़की है, एक कंफ्यूज लड़की है। खुद को जो नहीं पता रहता है कि क्या करना है। চলো বন্ধুরা টাটা। बहुत खेल देख আজকে একটু ঠান্ডাটা কম আছে তাই জন্য এখন আমি বার গিয়েছিলাম আজকে ঠান্ডাটা কম আছে না, কম আছে আজকে ঠান্ডা। সিঁদুর দান যে হয় একটু কম আছে ওর মধ্যে আমাদের সিঁদুর দান কোনোদিন মণ্ডপের ভেতরে হয়। তো নেক্সট ডে মর্নিং আমাদের যাওয়ার দিন, আমরা আজকে বেরিয়ে যাব এখান থেকে। তো সবাই মোটামুটি রেডি হয়ে গেছি, 11:30টার মধ্যে খাওয়া দাওয়া মানে সেরে ব্রেকফাস্ট আর লাঞ্চ একসাথেই টাইমেই সেরে নিয়েছি। এই যে আমি রেডি হয়ে গেছি একেবারে। আজকে ঠান্ডাটা একটু কম ছিল তাই একটা উলেন কুর্তি পরেছি আর জিন্স পরেছি আর মোজা পরেছি, আর ভেতরে তো টপ আছেই। তো এটা আমার কেমন লাগছে অবশ্যই জানিও। পিউ ছিল আমার সাথে। এই যে পরিবেশটা খুবই ভালো লাগছে, আর রোদটা আজকে খুব ভালো মতো উঠেছে বলে মানে বাইরে ঘুরতেও খুব ভালো লাগছে স্নান টান সেরে। তো খাওয়ার আগে আমি একটু ভিডিও শ্যুট করছিলাম বেরোনোর আগে, তো সেজন্য তোমাদেরকে চারিদিকটা একটু দেখিয়ে দিলাম। আজকে এই জায়গাটা ছেড়ে আমরা চলে যাব। খুবই ভালো লেগেছে জায়গাটা। তোমাদের কেমন লাগলো ভিডিওটা তোমরা কমেন্টে অবশ্যই জানিও। এই যে ডুগো রেডি হয়ে গেছে, সামনেটা কি দারুণ গ্রিনিশ। কত ডগি এসে বসেছিল, আমাদের কিছু খাবার দাবার ছিল সেগুলো আমরা ওদেরকে দিয়ে দিলাম, বেঁচে গেছিলো যেগুলো খাওয়া দাওয়ার পরে, তো সেগুলো ওরা খেয়ে নিল। দারুণ জায়গাটা ছিল, পরিবেশটা খুবই সুন্দর ছিল। মানে এইখানে 2-1 দিন গিয়ে থেকে আসলেও মন ভালো হয়ে যাবে এরকম একটা পরিবেশ। কত সুন্দর গাছ, কত রকম ফুল, বড় বড় কত রকম গাঁদা ফুল দেখেই যেন মনটা ভালো হয়ে যাচ্ছে। আর গ্রিনিশ ওয়েদারের মধ্যে থাকলে তো একটা ফ্রেশ অক্সিজেন তুমি পাচ্ছই, সেটা তো একটা দারুণ বেনিফিট। তো যাই হোক, এই জায়গাটা ছেড়ে আজকে চলে যাব। তো আমরা একদিন লাঞ্চ করেছিলাম, সেটা হচ্ছে ফার্স্ট ডে, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, আজকে শেয়ার করে দিলাম একটু। লাঞ্চটা খুবই ভালো খেয়েছিলাম এই হোটেলটায়। নামটা কি ছিল যেন ঠিক মনে পড়ছে না, পরে তোমাদেরকে কমেন্টে জানিয়ে দেবো। তো চলো ফ্রেন্ডস, আজকে এইটুকুই ভিডিওটা। আবার নেক্সট ডে দেখা হবে নেক্সট ভিডিও দিয়ে। তো কালীঘাটের কিছু ভিডিও করা হয়নি বলে তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এই তারাপীঠেও আমরা গিয়েছিলাম, তো সেটা ছবি তোমাদেরকে পরে আমি অ্যাড করে দিচ্ছি, দেখে নিও। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। তো চলো ভিডিওটা এনজয় করো, টাটা।